আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শালিক স্টুডিওর জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক ঘর যখন পর এর নিয়মিত দর্শক যারা, তারা নিশ্চয়ই প্রতিটি পর্বের নাটকীয় মোড়গুলো বেশ আগ্রহ নিয়ে দেখছেন। সম্প্রতি প্রচারিত সপ্তম পর্বটি আমাদের সামনে অনেকগুলো জটিল প্রশ্ন এবং পারিবারিক টানাপোড়েন দাঁড় করিয়ে দিয়েছে। আজ আমরা আলোচনা করব আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে, কোন কোন রহস্যের জট খুলতে পারে এবং পরবর্তী পর্বের আপলোডের আপডেট নিয়ে। বিগত পর্বে আমরা দেখেছি রাহাত সুদে ৫ লাখ এবং তার শ্বশুরের দেওয়া ৪ লাখ, অর্থাৎ সর্বমোট ৯ লাখ টাকা জুয়ায় হারিয়েছে। এই বড়সড় প্রতারণা ও আর্থিক ক্ষতি সইতে না পেরে ঋতু তার সংসার এবং অনাগত সন্তানকে নিয়ে ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী পর্বে আমরা দেখতে পাব রাহাত কি আসলেই নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পাবে, নাকি ঋণের বোঝা এবং ঋতুর চলে যাওয়া তাকে আরও বড় কোনো অপরাধের দিকে ঠেলে দেবে। সোহেল চৌধুরী তার ছেলে মামুনকে একটি ব্লেজার উপহার দিয়েছিলেন। মামুন মুখে তার বাবার উপহার ও সাহায্য প্রত্যাখ্যান করলেও একাকী ঘরে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একজন বড় কর্মকর্তা হিসেবে কল্পনা করছিল। মামুন কি শেষ পর্যন্ত তার বাবার প্রতি ঘৃণা ভুলে তার দেওয়া সুযোগ গ্রহণ করবে, নাকি বাবার অতীতের ভুলের প্রতিশোধ নিতে নিজের মতো করে কোনো নতুন চাল ছাড়বে? আগামী পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে সিয়ামের চরিত্রটি। আমরা প্রিভিউতে দেখেছি সিয়াম তার ভাবির গর্ভের সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে এবং সত্যতা যাচাইয়ের জন্য তাকে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অনাগত সন্তানের আসল পরিচয় কি, তা নিয়ে যে চরম পারিবারিক অশান্তি তৈরি হবে তা আগামী পর্বেই স্পষ্ট হতে শুরু করবে। সোহেল চৌধুরী নিজের মেয়ের বয়সী একটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন, যা কোনোভাবেই মেনে নিতে পারছে না তার প্রথম পরিবার। প্রথম স্ত্রী হুমকি দিয়েছেন যে তিনি সোহেল চৌধুরীর এই আসল রূপ পুরো গ্রামবাসীর সামনে প্রকাশ করে দেবেন। জবাবে সোহেল চৌধুরীও নিজের সামাজিক সম্মান বাঁচাতে প্রথম স্ত্রীকে বড় কোনো ক্ষতি করার হুমকি দিচ্ছেন। আগামী পর্বে এই স্বামী স্ত্রীর মধ্যকার মনস্তাত্ত্বিক লড়াই এক চরম সীমায় পৌঁছাবে। প্রিয় দর্শক, ঘর যখন পর নাটকের নতুন পর্বগুলো সাধারণত সপ্তাহের নির্দিষ্ট সময়ে শালিক স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সাধারণত প্রতি সপ্তাহের মঙ্গল